দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক মাথাভাঙা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তৃতীয়দহ ইউনিয়নের ৬২ নং আড়িয়া গ্রামে। আমরা আজকে এখানে বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে আজকে শতাধিক এতিম অসহায় দুস্থ এবং অসহায় যে এতিম বাচ্চারা আছে তাদের একবেলা আহার, তাদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি। এবং এখানে যারা এতিম বাচ্চা আছে তাদেরকে একবেলা এখানে আহার করা হবে। চুয়াডাঙ্গা জেলার মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনটি চুয়াডাঙ্গা জেলার একমাত্র সংগঠন যারা সবাই স্বেচ্ছায় শ্রম দেয় এবং তাদের কার্যক্রম পুরো চুয়াডাঙ্গা জেলাব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করেছে। তো আমরা আজকে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন এই ৬২ আড়িয়া গ্রামে। তো আমরা কথা বলবো এ বিষয়ে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা শাহিন সরকারের সাথে। শাহিন সরকারের আমি আহ, এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং আজকের যে আয়োজন সেই আয়োজন সম্পর্কে আমি বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লাভলু ভাইকে। আসলে আমরা যে আয়োজনটা করেছি মানবতার জন্য সংস্থার পক্ষ থেকে, এটা মূলত আজকে 2 অক্টোবর বিশ্ব পথ শিশু দিবস। আর বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে আসলে আমরা মূলত প্রত্যন্ত গ্রামে এই আয়োজনটা করছি। এখানে তো আসলে পথ শিশু নেই, তো আমরা আশপাশ থেকে প্রায় 6 থেকে 7টা মাদ্রাসা থেকে এতিম অসহায় দুস্থ কিছু ফুলের মতো পবিত্র বাচ্চাদের নিচ্ছি, যারা মানে একবেলা ঠিক মতন ভালো আহার করতে পারে না। তো আমরা চেষ্টা করেছি আমাদের সংস্থার মাধ্যমে এবং আমাদের যারা স্পন্সর আছে তাদের মাধ্যমে এই আয়োজনটা করা। তো এখানে আমরা মানবতার জন্য সংস্থার পক্ষ থেকে এখানে খেলাধুলা, 2টা খেলাধুলা এবং অনেকে যারা স্পন্সর করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে এবং একবেলা ব্লাড গ্রুপিং সেটা চলমান রয়েছে। আর তো দেখছেন বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমরা এই দিনটা পালন করছি। আসলে মূলত আমাদের পথ শিশু দিবসের মূল কারণ হচ্ছে আমাদের যে 5টি মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার সম্পর্কে মানুষকে জানানো। আমাদের যে আহ, অনেক শিশু কিশোর যারা পথে পথে ঘুরছে অবহেলিতভাবে, আমরা চাই যে এই পথ শিশু দিবস উপলক্ষে এই থিমটা সবাইকে জানানো। আসলে তারা ঝরে পড়া শিশু নয়, তারা কিন্তু আমাদের মতনই, আমাদের আর 5টা সন্তানের মতন তারা, আমাদের আর 5টা সন্তানের মতন সন্তান। তো আমরা চেষ্টা করব তাদেরকে অবহেলা না করে বুকে টেনে নেওয়া এবং তাদের যে মৌলিক অধিকার আছে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, খাদ্য, আহ, যে তারপরে যে মৌলিক অধিকারগুলো আছে, তাদের এই মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয়, সেই নিশ্চিত হওয়ার তাগিদে আমরা এই আয়োজনটা করেছি মেসেজ হিসাবে। বিসমিল্লাহির রহমান রহিম। মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন, এটা ৬২ নম্বর আড়িয়া গ্রাম এবং এর প্রতিবেশী যে সমস্ত গ্রাম আছে সেখানে শিশু কিশোর থেকে শুরু করে যুবদের সবচেয়ে প্রাণের সংগঠন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব শাহিন সরকার, ওনাকে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে এই সংগঠন শুধুমাত্র এটার জন্য না, এই সংগঠন যেমন গরমকালে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকে, তারপরে অসহায় পিছিয়ে পড়া মানুষের জন্য সংগঠন কাজ করে থাকে, তারপরে যারা অসুস্থ তাদের জন্য সেবার্থে কাজ করে থাকে। একই সাথে ব্লাড ক্যাম্পেইন বিভিন্ন ধরনের কাজ করে থাকে, ব্লাড সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। শুধুমাত্র তার সমস্ত কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি হচ্ছে আজকে বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে আমাদের যারা পিছিয়ে পড়া ছোট ভাই ও বোনেরা আছে তাদেরকে নিয়ে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তাদের জন্য আছে খেলাধুলা আছে, তাদের জন্য একবেলা আহার আছে এবং অন্যান্য কর্মসূচি আছে, যেগুলো আমাদের একটা কমন বার্তা হচ্ছে এই পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এরা আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এরা যাতে পাওয়ার পার্টিসিপেশন হিসাবে আমাদের সমাজে এবং বাংলাদেশের প্রতিটা প্রেক্ষাপটে অংশগ্রহণ করতে পারে, এটাই আমাদের মূল বার্তা পৌঁছে দেওয়ার একমাত্র ছোট একটা অসামান্য আমাদের কাজ হয়ে থাকছে। একই সাথে এই সংগঠনের উদ্দেশ্যে আমরা সর্বশেষ আমাদের যে বার্তা থাকবে সেটা হচ্ছে দেশ এবং প্রবাসী যারা ইতিমধ্যে ভূমিকা রেখেছেন তাদের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে ভবিষ্যতে আমাদের এই সংগঠন কাজ করে যাবে এবং সেজন্য সবার সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। আজ পথ শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এতিম অসহায় দুস্থ বাচ্চাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানে তাদের ক্রিয়া এবং লেখাপড়ার সামগ্রী এবং একবেলা আহারের মাধ্যমে তাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। এবং এই এই যে যে দিনটি সেই দিনটিকে আমাদের যিনি শাহিন ভাই আছে, এই দিনটিকে আপনাদের সামনে মেসেজ হিসেবে আপনার সামনে দিচ্ছে।